ডিম লাউ এটা আসলে অনেকে অনেকভাবে খেয়েছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে ডিম লাউটা রান্না করি সেটাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউনাস কিচেনের আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি করে দেখাচ্ছি ডিম লাউ। তো এটা আসলে একটা সাধারণ খাবার, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। তো এখানে আমি একটা লাউ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবং কেটে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি আসলে রান্নাটা করবো হলো সরিষা তেলে। তো আমি এখানে সরিষা তেল দিয়ে নিচ্ছি এবং সেই তেলে আমি একটা ডিম ভেঙে সেটাকে একটু ঝুরা আর কি ক্রাম করে নিব। তো এই যে আমি ভেজে ঝুরা করে নিয়েছি। তো এখানে আমি যেহেতু সরিষার তেল দিয়েছি একদম ফেনা ফেনা হয়ে গিয়েছে। তো ভয় পাবার কিছু নেই, সরিষার তেল দিলে এরকম আসলে ফেনা ফেনা হয়ে যায়। তো আমি ডিমটাকে বেশিক্ষণ ভাজবো না, জাস্ট 1 মিনিট আর কি একটু ভেঙে আর কি ভেজে নেব। তো এবার আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি সেই তেলে আরেকটু তেল দিয়ে নিব, সরিষার তেল। তো আরেকটু সরিষার তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। তো একটা কথা বলে রাখি যে আজকে কিন্তু আমি লাউটাকে কাঁচা ঝালও না শুকনা ঝালও না, আমি লাউটাকে করব হলো বোম্বাই ঝাল দিয়ে। তো আপনারা কে কে পছন্দ করেন বোম্বাই ঝাল? এটার আসলে স্মেলটা আমার কাছে আসলে অসাধারণ লাগে। তো আমি এই বোম্বাই ঝাল দিয়ে এই লাউটাকে আজকে রান্না করব। তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন আর একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো যখন রসুনের একটা কাঁচা স্মেলটা আর কি চলে যাবে তখন এখানে আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে এখন আমি সেই বোম্বাই ঝালটা কেটে দেবো। তো বেশি দেবো না, জাস্ট ফ্লেভারের জন্য, ঝালটা বেশি না হয় এই জন্য। একটা ফ্লেভার, বোম্বাই ঝালের ফ্লেভারটা অনেক সুন্দর, সেই ফ্লেভারটা পাওয়ার জন্য আমি আজকে এই বোম্বাই ঝাল দিয়ে লাউটাকে রান্না করছি। এবার আমি হলুদ গুঁড়া একটু দিব, দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। তো আমি আরেকটু পানি দিয়ে নিব মশলাটাকে আরেকটু কষানোর জন্য। তো আরেকটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এই মশলার যে কাঁচা গন্ধটা এটা যাতে না থাকে এবং তেল যাতে উপরে ভেসে ওঠে সেই পর্যন্ত অপেক্ষা করব। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি লাউটাকে দিয়ে দিচ্ছি। লাউটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিব এবং এই লাউটাকেও কষিয়ে নেব। এবার আমি লাউয়ে একটু লবণ দিয়ে নিব। লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটা আধা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তাহলে নিত্য নতুন যখন ভিডিও আমি আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো এবার আমি একটু দেখলাম যে লাউ থেকে খুব একটা বেশি পানি বের হয়নি, তা আমি একটু সেদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি অ্যাড করেছি। আসলে সেটা স্কিপ হয়ে গিয়েছে, ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, একটু গরম পানি দিয়ে এটাকে একটু একটু সেদ্ধ করার জন্য দিয়ে নিয়েছি গরম পানি। তো এবার সেই ভাজা ডিমটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে লাউয়ের মধ্যে দিয়ে একটু ঢেকে দিয়েছি। আর আমার কাছে ফ্রোজেন এই ধনিয়া পাতা ছিল, তো আপনারা ফ্রেশটাও দিতে পারেন। তো আমি এই ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নিব পরিবেশনের জন্য। তো আপনারাও এইভাবে করে খেতে পারেন এবং পরিবার পরিজনকে দিতে পারেন। আসলে এই রান্নাটা একটা সাধারণ রান্না। আমরা তো সবাই অন্যান্য বাহিরের খাবারের উপরে একটু ঝোঁক থাকে, তো সাধারণ রান্না আপনারা এইভাবে করে দিবেন। আমার জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।